বিপ্লব পরবর্তী এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশের জনগণ। জুলাইয়ের রক্তাক্ত গণঅভ্যুত্থানে স্বৈরাচার পতনের পর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। তবে এবারের ভোট অন্য যে কোনো সময়ের চেয়ে বেশ আলাদা। এটি এমন এক নির্বাচন যা এসেছে এক অভাবনীয় ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে, যার ঢেউ নেপাল থেকে মাদাগাস্কার পর্যন্ত তরুণদের অনুপ্রাণিত করেছে। কিন্তু এই নির্বাচনের প্রেক্ষাপট যতটা বৈপ্লবিক, এর ভেতরের রাজনৈতিক সমীকরণ ঠিক ততটাই প্রথাগত। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের জেনজি বা এই সময় তরুণ প্রজন্ম রাজপথে জীবন বাজি রেখে জয়ী হলেও দেশের মূলধারার রাজনীতিতে এখনও আধিপত্য রয়ে গেছে পুরনো রাজনীতিবিদদেরই। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের সিংহভাগই তরুণ প্রজন্মের বাইরে। ১৭ বছরের দমনপীড়ন শেষে বর্তমানে মাঠের সবচেয়ে শক্তিশালী শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বিএনপি। নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরা দলটির চেয়ারম্যান ৬০ বছর বয়সী তারেক রহমান জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে দীর্ঘ সময় কোণঠাসা থাকার পর জামায়াত ইসলামের পুনরুত্থান হয়েছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছেন ৬৭ বছর বয়সী আমির ডক্টর শফিকুর রহমান। অর্থাৎ যারা আন্দোলনের ডাক দিয়েছিল সেই তরুণদের সাথে সম্ভাব্য শীর্ষ দুই নেতার বয়সের ব্যবধান ও রাজনৈতিক আদর্শের ফারাক চোখে পড়ার মতো। এই ব্যবধান নিয়ে হতাশাও বাড়ছে তরুণদের মনে। এক বিক্ষোভকারী আক্ষেপ করে বলেছেন, তারা এমন এক দেশের স্বপ্ন দেখেছিলেন যেখানে লিঙ্গ, বর্ণ ও ধর্মের ঊর্ধ্বে সবাই সমান সুযোগ পাবে। আমূল নীতি পরিবর্তন ও সংস্কারের যে আশা তারা করেছিলেন, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বিপ্লবের পর গঠিত হওয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনীতির উত্তাল ময়দানে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। উল্টো ডিসেম্বরে জামায়াতের সঙ্গে তাদের জোট করার সিদ্ধান্ত অনেককে অবাক করেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। লন্ডন ইউনিভার্সিটির অধ্যাপক নাওমি হোসেনের মতে, এই জোটের পেছনে মূলত রয়েছে নিরাপত্তা ও সংসদে আসন নিশ্চিত করার কৌশল। তবে জোটের সহযোগী দল জামায়াত কোনো নারীকে নির্বাচনের সুযোগ না দেওয়ায় এনসিপির অভ্যন্তরেই অসন্তোষ তৈরি হয়েছে। নাফিজা জান্নাতের মতো তরুণরা একে লজ্জাজনক ও অসম্মানজনক হিসেবে দেখছেন, কারণ এনসিপি শুরুতে অন্তর্ভুক্তিমূলক রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছিল। এত আলোচনা সমালোচনার পরও ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে অনেকে এক দশকেরও বেশি সময় পর ন্যায়সঙ্গত ও স্বচ্ছ নির্বাচন হিসেবে দেখছেন। তবে একদিকে রয়েছে জেনজির পরিবর্তনের আকাঙ্ক্ষা, অন্যদিকে দেখা যাচ্ছে দীর্ঘদিনের পরীক্ষিত ও চেনা রাজনৈতিক মুখদের বিশেষ প্রভাব। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।